গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রবিবার সকাল। এখন বাজে কটা, দাঁড়াও 1 মিনিট। এখন বাজে 10টা, ঠিক আছে, 10টা বাজে এখন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখন সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে সবার। চা খেয়ে গেছিলাম একটু দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আর সকাল সকাল বাজারও হয়ে গেছে। আজকে সেরকম কিছু বাজার করে নিয়েছি। আজ রবিবারে স্পেশাল মটন, ঠিক আছে। তো আর দোকান থেকে আনলাম এই যে এই জিনিসগুলো। এই যে দোকানে গেছিলাম, দোকান থেকে আনলাম এই তেল 2 প্যাকেট, চা পাতা, চিনি, বিস্কুট, সাবান, এগুলো নিয়ে আসলাম দোকান দিয়ে। আর এই যে রবিবারে এই যে আজকে হচ্ছে মটন। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিয়ে যে তরকারি কাটতে হবে, কেটে রান্না করে রান্নাটা বসিয়ে নিই। রান্নাটা বসিয়ে তোমাদের সাথে আসছে, ঠিক আছে। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, এখন খালি মাংসটা মাখবো, মেখে তারপরে রেখে দেবো। তারপরে সবজিগুলো কেটে তারপরে রান্না করব, ঠিক আছে। চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এই যে কুমড়ো দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে তোমার এই যে মাংসের আলু পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে মশলার জন্য এখানে মিক্সিতে কাটা আছে। এই যে এখানে মশলা কাটা আছে, মিক্সিতে মশলাটা করব, ব্যাস হয়ে যাবে। কারেন্ট নেই জানো তো, কারেন্টটা আসলে তারপরে মশলা করতে হবে। উচ্ছে কুমড়োটার জন্য ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়োটা ভাজা বসিয়ে এখন বাসনগুলো মেজে নিয়েছি। এখন লঙ্কা দিইনি, দাঁড়াও। কুমড়োর মধ্যে আমি একটু লঙ্কা দিই। চলো রান্না ভাজাটা হোক, তারপরে মাংসটা যখন করবো তোমাদের সামনে আসবো, ঠিক আছে। গাইস, মা এখানে ভাত বসিয়েছে। আর এখানে এটা কিসের জন্য কষাচ্ছে, মানে মাংসের মশলা কষাচ্ছে। তারপরে এখানে মাংস দেবে, আলু দেবে। আলু ছোটো ছোটো লাগছে কেন মা? বেশি মাংস কোথায়? মাংসই তো দেখিনি। এই যে মাংস গাইস, এবার মা মাংস দেবে, দিয়ে দিল। চলো একবারে মাংস রান্না হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। রবিবারের স্পেশাল খাসির মাংস, তাই তো। রবিবার স্পেশাল। রবিবারে একটা আরেকটু স্পেশাল হয়ে গেছে, আমাদের সারাদিন কারেন্ট নাই। সবার সারা রাজ্যে কারেন্ট আছে, সব পাশের বাড়ি সব আছে কারেন্ট, শুধু আমাদের কারেন্টটাই নাই। তো সে মাংস রান্না হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো গাইজ, মা এখানে মাংস রান্না হয়ে গেছে। এখানে মটন, এখানে এটা কি মা? উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, বাটা কচু বাটা। ওটা কি আলু সিদ্ধ? কচু সিদ্ধ তো খালি খাবো। ও কচু সিদ্ধ। এই যে মটন, ভাত দাও, মা ভাত দিচ্ছে। তো খেয়ে দিয়ে আসছি। গাইস, আমাদের একটা অর্ডার এসছে মিশো থেকে। হচ্ছে বাবা প্যাকিং করে এরকম যায়, সেলু টেপ দিয়ে কাভার করলো। এই তো ছেড়েই দিল। মামা কী করবো? সবুজ কালারের, সবুজ আর গোলাপি মনে হচ্ছে। দুটোই সবুজ, আগেরটার মতো। গুড ইভিনিং ফ্রেন্ডস,
তো এখন দেখো বাজে 7:10। তো এই যে এখন একটু রেডি হয়ে বেরাবো, একটু যাবো বাজারে। কালকে যেহেতু জন্মাষ্টমী একটু ফল টল কেনাকাটির আছে। তো বাজারে গিয়ে আজকে আর মোবাইল নিয়ে যাব না, কারণ বাইরে না বৃষ্টি পড়ছে, মোবাইলটা রেখেই যাব ভাবছি। মোবাইল ক্যামেরা অন করতে পারবো না। তো চলো এখন আগে রেডি হয়ে বাজার দিয়ে ঘুরে এসে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে মেয়ে সন্ধ্যাবেলা খাচ্ছে এই যে চাউমিন, সন্ধ্যাবেলা টিফিনে খাচ্ছে মেয়ে চাউমিন। তো চলো এখন এই অবধি বাজার থেকে এসে তেলটা দিয়েছি মনে হচ্ছে চুলটা মনে হয় বাজার থেকে এসে দেখা হবে, ঠিক আছে? কী কী আনবো হচ্ছে ঠাকুরের ফল মিষ্টি এগুলোই আনবো, ঠিক আছে? আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা। তেলটা দিয়েছি না, দেখো মনে হচ্ছে আঠা দিয়ে পুরো চুল ইসে করে দিয়েছি, চুল তো উপর থেকে না উপরে উঠে থাকে। তো চলো এখন টাটা। তো দেখো গাইস, মা তখন বললোই ফোন রেখে যাবে, গেছিলো কোথায়, তো তখন দিয়ে আর ওই তো বাজার করতে, কালকে জন্মাষ্টমী বাজার করতে ঠাকুরের সব নিয়ে আসতে গেছিলো। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তো মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে। এই যে এখন বাজে 11টা, এখন খেতে দিয়ে দিয়েছে। তাকে ব্লগটা বেশি বড় হলো না, তো ম্যানেজ করলো। তো কিরম লাগলো আমাদের ব্লগটা আজকে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বলবে ব্লগটা কেমন লাগলো। আর এখানে টাটা, এই কি হলো, টাটা, গুড নাইট।